ডাকসু নির্বাচনে অবিশ্বাস্য জয় পেল ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশাল ব্যবধানে ভিপি পদে জয় পেয়েছেন সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস পদে জয়ী মোহাম্মদ মহিউদ্দিন খান। রাত ২টার দিকে শুরু হওয়া ফলাফলের চূড়ান্ত ঘোষণা আসে সকাল 8:30টায়। ভোটে পরিকল্পিত কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান করেন আবিদুল ইসলাম খান ও উমামা ফাতেমা। উৎসবমুখর ভোট শেষে রাতভর উত্তেজনা আর দীর্ঘ ১৬ ঘণ্টা প্রতীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তখনও সবার চোখ। বুধবার সকাল 8:30টার দিকে ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে আসেন নির্বাচন কমিশনাররা। ফল ঘোষণার শুরুতে সবার প্রতি কৃতজ্ঞতা জানায় নির্বাচন কমিশন। সহমর্মিতা জানান ভোটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো সংবাদকর্মীর প্রতি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সহমর্মিতা সমবেদনা জানাই। এরপর একে একে ঘোষণা হতে থাকে ফলাফল। ভিপি পদে বিপুল ব্যবধানে জয়ী ঘোষণা করা হয় ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েমকে। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,043। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আদিলুর ইসলাম খানের চেয়েও ৮,০০০-এর বেশি ভোট পান সাদিক। এ সময়ে কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতারা অভিনন্দন জানান। জিএস পদেও জয়ের মালা পরেন ছাত্র শিবিরের এস এম ফরহাদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানবীর বাড়ি হামিমের চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন তিনি। এস এম ফরহাদ প্রাপ্ত ভোট 10,794। এজিএস পদটিও দখলে নিয়েছেন একই প্যানেলের মহিউদ্দিন খান। ডাকসুতে মোট 28টি পদের মধ্যে শিবির সমর্থিত 23টি পদে জয়ী হয়ে ইতিহাস গড়ে ছাত্র শিবির। ব্যালট নম্বর 14 মোহাম্মদ মহিউদ্দিন খান সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 11,000। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানান নবনির্বাচিত ভিপি ও জিএস। ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকার। যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে, আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়বদ্ধতা, যে কদিন আমরা দায়িত্বে থাকবো সেটা আমাদের পালন করে যাবো ইনশাআল্লাহ। ভূমিধস বিজয়েও বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নেয় ছাত্র শিবির। কাজ করতে চান ভোটে অংশগ্রহণকারী সব মত ও পথের মানুষকে নিয়েই। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।